This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভোটের আগেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঘটনা, তৃণমূল কর্মী খুন। এই প্রথম ভোটের আবহের মধ্যেই এই কেন্দ্রে যখন ভোট, তারই মধ্যে কর্মী খুনের খবর পাওয়া যাচ্ছে। এর আগে যে তৃতীয় দফা পর্যন্ত ভোট হয়েছে, তাতে যে যে কেন্দ্রে ভোট হয়েছে, যে যে দফায় ভোট হয়েছে, সেখানে সেই আগের দিন থেকে সেই দিন পর্যন্ত, অর্থাৎ ভোটের আগে পরের দিন কোনো খুনের ঘটনা ঘটেনি। চতুর্থ দফা যা কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের ঠিক আগেই জানা গেল যে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। আরো বিস্তারিত জানাবে বর্ধমান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিক, সম্ভবত এটাই প্রথম খুনের ঘটনা ভোটের আবহের মধ্যে। কেন্দ্রে যেদিন ভোট, সেই কেন্দ্রে খুনের ঘটনাই প্রথম। তৃতীয় দফা পর্যন্ত মোটের ওপর বিক্ষিপ্ত কিছু অশান্তি দিয়ে কেটেছে, কিন্তু চতুর্থ দফার আগের দিনই খুনের ঘটনা। দেখো স্মৃতি, একদমই কেতুগ্রাম কিন্তু বরাবরই একটা উত্তেজনাপ্রবণ এলাকা। এখানে কিন্তু পুলিশি ব্যবস্থা ব্যাপকভাবেই করা হয়েছিল। সাথে কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী এবং যে রাজ্য পুলিশ, সে কিন্তু পুলিশের ব্যবস্থা কিন্তু কেতুগ্রামে আগে থেকেই ছিল। কিন্তু গতকাল যেটা আমরা জানতে পারছি, গতকাল দলীয় কাজ ছেড়ে যখন বাড়ি ফিরছিল মিন্টু শেখ, তখনই কিন্তু তাকে কিন্তু তার যে সে বাইকে করে ফিরছিল, তার বাইক কিন্তু রাস্তায় আটকায় দুষ্কৃতীরা। এরপরে তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তারপরে কিন্তু তাকে তার উপর বোম ছোড়ে এবং গুলিও করে বলে কিন্তু জানা যাচ্ছে। ঘটনাস্থলে কিন্তু মিন্টু শেখ লুটিয়ে পড়ে। পরবর্তী ক্ষেত্রে স্থানীয় মানুষ এসে তাকে উদ্ধার করে যখন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করে। এরপরে কিন্তু এলাকায় একেবারে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাথে সাথে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। গত পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু এখানে একটি খুনের ঘটনা ঘটেছিল, রাজনৈতিক খুন। ঠিক এরপরেও কিন্তু এই ঘটনায় কিন্তু একেবারে এই এলাকায় কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে শাহানা শেখ, তিনি কেতুগ্রামের বিধায়ক, তিনি যেটি জানাচ্ছেন যে এই মিন্টু শেখ কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। সে কিন্তু এলাকায় যে ভোটের যে ভোট সংক্রান্ত যে কাজকর্মগুলো আছে, সেই কর্মগুলো কিন্তু সে দেখভাল করতো। তাকে সরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা যেন ভোটের কাজকর্ম না করতে পারে। এটি রাজনৈতিক খুনি কিন্তু তিনি দাবি করছে। এর মধ্যে কিন্তু মৃতদেহ সেখান থেকে উদ্ধার করেই কিন্তু প্রথমে কেতুগ্রাম থানা, পরবর্তী ক্ষেত্রে ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া আছে। এই মুহূর্তে কিন্তু সেখানে বিশাল পুলিশ বাহিনী রাখা আছে এবং পুলিশ পিকেট সেখানে বসানো হয়েছে। এই যে কেতুগ্রামের যেখানে ঘটনাটি ঘটেছে, চেচুরি এলাকা, এই চেচুরি এলাকাটা কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে কিন্তু নির্বাচনের কাজ করছিল এই মিন্টু শেখ। স্মৃতি, কৌশিক, এই খুনের ঘটনায়, গতকাল রাতের ঘটনা, আজকে সকাল থেকে ভোটে কি কোনো রকম প্রভাব পড়ছে? কি দেখছো কৌশিক? দেখো, এই কালকের রাতের ঘটনায় কিন্তু সাথে সাথে কিন্তু পুলিশ প্রশাসন সেখানে কিন্তু পৌঁছে গেছে এবং স্থানীয় মানুষদের আশ্বাস তারা দিয়েছেন যে অন্য কোনো সমস্যা হবে না। কিন্তু একেবারেই নির্বাচনের সময় যেখানে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, রাজ্য পুলিশ প্রশাসন সবাই মানে সজাগ রয়েছে, সেখানে এই ধরনের একটা খুনের ঘটনা কিন্তু এলাকার মানুষ যথেষ্টই আতঙ্কিত। যদিও কিন্তু পুলিশ ক্যাম্প বসানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে তাদের নিরাপত্তায় কোনো রকম খামতি থাকবে না। এই মুহূর্তে কিন্তু ভোটের কাজকর্ম কিন্তু সেখানে শুরু হয়েছে। ধন্যবাদ কৌশিক, নজর রাখো পরিস্থিতির দিকে।